আমাদের এই জীবনটা বলা চলে এই আছি এই নেই। বিশেষ করে পরিবারের সেই পুরুষটা যে পরিবারের দায়িত্বে থাকে, তার জীবনটার কথা একবার অন্তত ভেবে দেখবেন কত সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তারপরে সেই পুরুষটাই যখন লোকের কাছে হাত পাতে, তখন তার ভেতরটার কথা একবার চিন্তা করবেন। কথা বলছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরের এক তরতাজা যুবক সন্তু ভুক্তার। এই সন্তু ভুক্তাকে আপনারা অনেকেই চেনেন। হাজার হাজার মানুষ এর কমেন্ট্রি দেখেন বিভিন্ন খেলাতে। জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যন্ত পৌঁছে গেছে এই সন্তু ভুক্তা, দাসপুরের হরিরামপুরের ছেলে। সেই ছেলেটাই আজ চরম বিপদের মধ্যে রয়েছে। ছেলেটার স্ত্রী নিরালি হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একেবারে তরতাজা গৃহবধূ, আমাদের গ্রাম বাংলার গৃহবধূ, হঠাৎ করেই তা দেখা যায় তার সমস্ত শরীরে একেবারে ফোস্কা পড়ে গেছে। যে ছবি দেখে, বীভৎসতা দেখে আপনি একেবারে থমকে যাবেন, অবাক হবেন যে কিভাবে একটা গ্রামের গৃহবধূ এই ধরনের তার গোটা শরীরের, তার মুখের অবয়ব, যে তার পরিস্থিতি কেন এভাবে হলো। সন্তু দৌড়ে গিয়েছে তার স্ত্রীকে নিয়ে ঘাটাল হাসপাতাল, সেখান থেকে পৌঁছে যায় কলকাতা মেডিকেল কলেজ আরজি কর। সেখানে চিকিৎসা চলে। চিকিৎসকরা প্রাথমিকভাবে যেটুকু জানান যে এই মহিলা, অর্থাৎ সন্তুর স্ত্রী, কোনো বিশেষ ওষুধ খেয়ে ফেলেছিল, যার জেরেই কিন্তু এমনটা হতে পারে। আর তাছাড়া নইলে কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়, ইনসেক্ট বাইট হয়েছে, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। এই বিরল রোগে সে আক্রান্ত হয়েছে। তারই মাঝে চলতে থাকে চিকিৎসা। কিন্তু এই তীব্র দাবদাহের মাঝে, এই যে সারা দেহব্যাপী, সারা গায়ে যে ফোস্কা, সেই ফোস্কা যে পুঁজ জমে যায়, এই যে বিভৎসতা, চিকিৎসার পাশাপাশি একটা আইসিইউ ব্যবস্থা চাই, পরিষেবা চাই, সে তেমন জায়গায় চিকিৎসাটা দরকার। কিন্তু কোনোভাবেই কলকাতার ওই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তার চিকিৎসা জন্য সাধারণ বেড ছেড়ে অন্য কোনো বেড পাওয়া যাচ্ছিল না। অগত্যা সন্তুকে কলকাতারই এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্তুকে তার স্ত্রীকে ভর্তি করাতে হয়। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান মানেই জানেন যে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার খরচ। এতদিন সন্তু সে খরচ ব্যয় করতে পেরেছে যতটুকু তার ছিল সহায় সম্বল। এখন প্রায় সবই তার গেছে। আছে বলতে শুধু আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ। সেজন্যই সন্তু আজ আপনাদের কাছে হাত পেতেছে। সন্তু চাইছে আমি, আপনি, আপনারা সবাই মিলে তাকে যৎসামান্য যেটুকু পারেন সেটুকুই তার হাতে একটু তুলে দেন, যাতে সন্তু তার স্ত্রীকে বাঁচাতে পারে। সন্তুর সাথে কথা বলি। সন্তু জানিয়েছে যে ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকরা জানিয়েছেন আপাতত অন্ততপক্ষে 3 থেকে 4 সপ্তাহ এভাবেই চিকিৎসা চালাতে হবে তার স্ত্রীর, তবেই সে সুস্থ স্বাভাবিক একটা জীবন ফিরে পাবে। আমরা তো এদিক ওদিকে অনেক টাকাই খরচ করি। আসুন না, সন্তুর পাশে আমরা দাঁড়াই। আমরা আবার সেই কণ্ঠ, সন্তু গুপ্তার কণ্ঠ, সেই সাবলীলভাবেই পরের ক্রিকেট ম্যাচগুলোতে আমাদের লোকালে দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, সেই সন্তুর সেই সহজ সরল সেই ভঙ্গিমায় ক্রিকেট কমেন্ট্রি দেখি। সন্তু তো শুধু ক্রিকেট কমেন্ট্রিও করে না, সেও তো বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত। আমাদের অনেক সেবা বা আমাদের অনেকভাবে সে সাহায্য করে চলেছে তার জীবনে। দেখুন সন্তুর আবদার, দেখুন তার পাশে আপনারা থাকেন কিনা। আপনারা অনেকেই হয়তো জানেন, আমার স্ত্রী গত 13 তারিখ থেকে স্টিভেন জনসন সিন্ড্রোমে আক্রান্ত। প্রথমে ঘাটালে ভর্তি করি একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। সেখান থেকে অবস্থার অবনতি হলে 16 তারিখ পিজিতে এসে ভর্তি করি। পিজিতেও চিকিৎসা যথেষ্ট ভালোভাবে হয়, কিন্তু ওখানে স্টিভেন জনসন সিন্ড্রোম মানে সারা শরীরে ঢুলি উড়ে যাওয়ার মতো হয়। তাই ওখানে কোনো এসি বা আইসিইউ রুম দিতে পারেনি। অনেকবার বলার পরেও আরও অবনতি হলে 3 দিন পরে আমি বাধ্য হয়ে ওখান থেকে বার করে একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করি।
এখানে ভর্তি হওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়। এখন খাওয়া দাওয়া করছে, লিকুইড জাতীয়, হাঁটাচলা করছে, কথা বলছে। কিন্তু এখানে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা চালাতে হবে, ডাক্তারবাবুরা জানিয়েছেন। তবে আপনাদের কাছে অনুরোধ রাখছি আমি একটা, প্রাইভেট হসপিটাল মানে প্রত্যেক দিন যেভাবে আর্থিক খরচ, যেভাবে ব্যয়বহুলতা, সেটা আমার পক্ষে টানা এই মুহূর্তে খুব কষ্টকর হচ্ছে, অসম্ভব হয়ে পড়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি, যদি কিছু সহযোগিতা করতে পারেন আমাকে, তাহলে একটা প্রাণকে সুস্থ করে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। সবাই পাশে থাকুন, এই অনুরোধটা রাখছি আপনাদের।